Assalamualaikum guys, it's your boy Fazlul and you're watching the Fazlul Travel Live. So আমরা আছি এখন নিউ মার্কেটে, মানে ট্রাউজার কিনতে আসছিলাম বাট ট্রাউজার পাই নাই, যেহেতু রাত হয়ে গেছে। আবার আজকে মঙ্গলবার, নিউ মার্কেটের অফ ডে। আর কি ঢাকা ভার্সিটি যেতেছি এখন, দেখা যাক কি হয়। একদিন থেকে রাস্তাটা একবার ফাঁকা, যেহেতু নিউ মার্কেট আসতো পুরো খালি রাস্তা ভাই, শান্তির মায় কি কমু। আমরা এখন নিউ মার্কেটে আসি, কিন্তু নিউ মার্কেটের সব দোকানই বন্ধ, বিকজ অফ আজকে মঙ্গলবার। নিউ মার্কেট ইজ অফ ডে ম্যান। তো রাস্তা পুরা খালি, শান্তি লাগতেছে কি পরিমাণ ভাই, বিশ্বাস করেন। নিউ মার্কেটের রাস্তা কি খালি, তো মেরে যাই তোরে। তো আমরা এখন চলে যাচ্ছি ঢাকা ভার্সিটিতে, প্রাচ্যের অক্সফোর্ড। দেখা যাক ঢুকি, সকাল দিকে চিন্তাই করে ভালো মতো থাকে ঢাকা ভার্সিটির মধ্যে, ভয় লাগতেছে একদিক দিয়ে আবার। সো উই আর রিচ টু ঢাকা ভার্সিটি। ভিতরে পরিবেশটা একটা অন্যরকম ফিল লেগে জানি। আমার কি অনার্সের পরীক্ষা দিয়েছিলাম, চান্স পাই নাই, ওটা আলাদা বিষয়। মনোযোগ পাইছি, সেটা দিয়ে আমরা পরিবেশটা ভাই ঠান্ডা। কি একটা কথা কবু ভাই, ঠান্ডা জ্বালায়। আর কয়দিন ধরে তো ঢাকায় ভালোই গরম পড়ছিল, আল্লাহ কি এক বৃষ্টি দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে না ভাই। বৃষ্টিতে ঠান্ডা হয়ে গেছে সব। কালকে রাতে 24 ডিগ্রি সেলসিয়াস ছিল ভাই, আমি তো দেখে অবাক। রাতে 3টার সময় দিয়ে তো ঠান্ডা লাগে, ওখানে 24 ডিগ্রি সেলসিয়াস। আমরা এসে এখন ঢাকা ভার্সিটি পার্কের ভিতরে ভাই, পার্কটা সেই করছে ভাই, মানে মারাত্মক লেভেলে পার্ক করছে। আর রাস্তাটা তো পুরো মাখন ভাই। একটা ডায়লগ আছে না, ওই যে ইউটিউবে দেয় যে তুমি দেখো, তুমি সুন্দর মেয়ে দেখতে থামো আর আমি সুন্দর রাস্তা দেখতে থামি, তোমার আমার মধ্যে এই পার্থক্য। এই রাস্তাটা মনে করতেছে এই মাহমুদপুরে যেতে চাইতে, সে একটা রাস্তা ভাই, কঠিন কঠিন। পার্কটা তো জোস, পুরো আগুন করছে। ভিতরে ভিড়টা কঠিন ভাই। ওইদিকে একটা করছে, ও ছবিটি তুলন যায়। রাস্তাটা শুধু লাইটিং গুলো জোস করছে। এটা এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, মানে কাজ শেষ হয়নি পুরোপুরি। তো আসার কিছু কবি, কিছু কব এটা। এই জিনিসটা খুব সুন্দর করছে, ছবি তোলার জন্য বসার জন্য পুরো সে একটা জায়গা করছে। এটা হয়তো বা কাজ আমাদের মহিলা গান আছে, কাজ চলতেছে এখনো। আর ভিতরে পরিবেশটা খুব সুন্দর, ঠান্ডা। একটা ফাউন্টেনও লাগছে ভাই, এই ফাউন্টেনটা সেই পার্কটা জোস একটা পার্ক করছে। সাইড দিয়ে ওয়াকের জায়গাও আছে, মানুষজন হাঁটতেছে। হয়তো বিকালে আরো সুন্দর লাগবে যখন আপনার মনে করেন যে সবাই আসতে পারবো। রাতে একরকম সুন্দর আর বিকেলে একরকম সুন্দর। যেমন একটা গাছ আছে এখানে সাইড দিয়ে, এই যে ইটের মতো করে দিচ্ছে ওয়াকের জায়গা। লাইটিং গুলো তো পুরো আগুন ভাই, চোস চোস চোস। তো গাইস, আঙ্গো ঢাকা ভার্সিটি ঘুরা শেষ। তো আমাকে বাতি চাইছিল দেখা করতে, ও ঢাকা ভার্সিটি থাকে। বসে দেখা হইলো, কথাবার্তা হইলো, খাইলাম টাইলাম, এই আর কি। এখন সামনে বাকিরা অলরেডি 10টা বেজে গেছে গা। তো রাইত হয়ে গেছে গা, ঢাকা ভার্সিটিতে রাত করা মানে হয়েছে গিয়া। ও একটু রিস্ক বাসায় সামনে করতে পারি। তো গাইস, আজকে এই ব্লগটা এই পর্যন্তই। দেখি সামনে যদি আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। সো স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই। সো গাইস, এখন আপনার অলরেডি 10:30 বেজে গেছে, তো অলরেডি বাসা থেকে ফোন দিয়ে দিছে। তো আপনারা বুঝে যে বাসাতে ফোন দিলে আগের মতো বলা মানে কী অবস্থা হয়, বাপে ফাড়াই লাগবো। দৌড়াই যাচ্ছি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই।